হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুবই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে এমন একটি নিউজ নিয়ে চলে আসলাম যেটা শুনে আপনিও বলবেন बात तो सही है। বন্ধুরা, আবারও লাফিয়ে বাড়ছে নতুন ডিএ। কোন কোন পোস্টে কত বেতন হলো সরকারি কর্মীদের, সেটা নিয়ে আজকের এই ভিডিও। লাফিয়ে লাফিয়ে বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা। নতুন ডিএ বহুদিন আগেই ঘোষণা করেছে রাজ্য সরকার। ডিয়ারনেস অ্যালাওয়েন্সের বৃদ্ধির ফলে সরকারি চাকরিজীবীদের কোন কোন পদে নতুন কত বেতন হলো সবটা জানতে নিচে সম্পূর্ণ প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করা হচ্ছে। বিগত দুর্গাপূজার সময় সরকারি কর্মীদের ডিএ 42% থেকে বাড়িয়ে 46% করেছে কেন্দ্র সরকার। এরপরে রাজ্য সরকারি কর্মীদের বেতন 6% থেকে বাড়িয়ে 10% করে দেয় পশ্চিমবঙ্গ সরকার। বর্তমানে 6 পেমেন্ট কমিশন এর অধীনে বেতন পাচ্ছেন রাজ্য চাকুরিতরা। সম্প্রতি রাজ্যের কর্মীদের ডিএ আরও 4% বৃদ্ধি করে 14% করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। 24 লোকসভা ভোটের পূর্বে মে মাস থেকেই এই নতুন ঘোষিত ডিএ কার্যকর করা হবে বলে নবান্ন সূত্রে খবর। ইতিমধ্যে রাজ্যের পথশ্রী ও আবাস যোজনার বরাদ্দ নিয়ে কেন্দ্রের আলোচনার উপর বড় সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল সরকার। তবে 14% হারে ডিএ পেলে ঠিক কতটা বেতন বৃদ্ধি করা হবে রাজ্যে সরকারি কর্মচারীদের, বিস্তারিত জেনে নিয়ে আজকের এই ভিডিওতে। রাজ্য সরকারের সেক্রেটারি পোস্টে যে সকল কর্মীদের মাসিক বেতন 2 লক্ষ টাকার মতো, তারা প্রতি মাসে এক্সট্রা 8,000 টাকা বেশি পেতে চলেছে। রাজ্যের ব্লক অফিসারদের যাদের মাইনে 56,000 টাকা থেকে শুরু করে, তারা প্রত্যেক মাসে 2200 টাকার মতো অতিরিক্ত পাবেন। ব্লকের সম্প্রসারণ বিভাগের অফিসারদের যাদের প্রতি মাসের বেতন 30,000 টাকা ঘরে, তাদের ফেব্রুয়ারি মাসে বাড়তি 1200 টাকা করে অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। মাসিক বেসিক 23,000 টাকার মতো মাইনে যুক্ত এলডিসি পদের কর্মরতরা আগামী মে মাস থেকে ফ্রি মাসে 920 টাকার মতো বেশি পাবেন। 14% ডিএ বৃদ্ধি হলে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় গ্রুপ ডি কর্মরতরা 17,000 টাকার মতো মাইনা বেতন প্রাপ্য 1,500 টাকা অতিরিক্ত পেতে চলেছেন। সো বন্ধুরা, কেন্দ্র ও রাজ্য সরকারের মহার্ঘ ভাতা সংক্রান্ত সব ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরে একটি ইন্টারেস্টিং ভিডিওর সাথে।